লুচি আর আলুর দমটা কার কার কাছে ভালো লাগে বলেন তো। নতুন আলু দিয়ে কিন্তু আলুর দমটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো চলুন দেখি কিভাবে বানালাম। তো এখানে লুচি বানানোর জন্য লুচির ডোটা বানিয়ে নিলাম। 2 কাপ ময়দা দিয়ে দিলাম, তারপর 1 চামচ চিনি দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম, তারপর 3 চামচের মতো আমি রান্নার তেল দিয়ে দিলাম। এইভাবে কিন্তু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি নর্মাল পানি দিয়ে ডোটা বানিয়ে নেবো। এখানে নর্মাল পানি কিন্তু অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নিলাম। এরকম ডোটা কিন্তু হবে, বেশি শক্ত না বেশি নরমও না। আমরা যেমন পরোটা বানাই পরোটার ডোটার মতোই হবে কিন্তু। তারপর 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ডোটা। একটা প্যানে কিন্তু আমি এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা কিন্তু হালকা ভেজে নেব, অল্প লবণ দিয়ে কিন্তু আমি আলুগুলা ভেজে নিলাম। তারপর এখানে আস্ত গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে ছিল দারুচিনি, এলাচ, তেজপাতা, তারপর লবঙ্গ, তারপর 1 চামচ আস্ত জিরা দিয়ে দিলাম, 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, হালকা ভেজে নিলাম তেলে। তারপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা ভাজা হয়ে গেলে তারপর এখানে 3 চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে তেলে ভেজে নিলাম। তারপর এখানে 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দেখুন ভেজে রাখা আলুগুলা দিয়ে দিলাম। তারপর আলু দিয়েও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিতেই হবে, ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখলেন তো একদম সহজেই কিন্তু আলুর দম তৈরি করে ফেললাম। তারপর এখন লুচি তৈরি করব। লুচি তৈরি করা তো পানির মতো সহজ। এইভাবে কিন্তু ডোটা বানিয়ে তারপর দেখুন গোল করে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। তারপর একটু শুকনা ময়দা দিয়ে বেলে নিলাম। এই তো লুচি তৈরি হয়ে গেল। এখন আমি তেলে ভেজে নেব। মাশাআল্লাহ, লুচিগুলা দেখুন কি ফুলকো ফুলকো হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছে। তো একদম সহজেই বানিয়ে ফেলুন সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য লুচি আলুর দম। আচ্ছা, আজকে আমার লুচি আলুর দমটা রান্না কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখতে ভালো লাগলে একটি লাইক শেয়ার দিতেই পারেন, তাই না? তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।